জগন্নাথ বলরাম সুভদ্রাকে ওপরে তোলার পর ওখানে বেশ কতক্ষণ পূজা পাঠ হয়েছে, মন্ত্রোচ্চারণ হয়েছে। তো তখনই বেশ কয়েক ঘন্টা আর্য কিন্তু চুপই ছিল। আর আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যখন মাজা ব্যথা হয়ে গেছিলো তো তখন বসে পড়েছিলাম। আর খুবই গরম লাগছিল। এবার কথায় আছে না, কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না। যাই হোক, আমরা এইটুকু কষ্ট করেছিলাম বলেই তো কেষ্টকে পেলাম, তাই না? আর তারপরে ও খুব বায়না করা শুরু করেছিল। আর প্রায় 2-3টে জামা গরমে ঘামে তো ভিজেই গেছিলো। আর তাই ওর দাদান একটু বাইরে দিয়ে ঘুরিয়ে এনে একটা আইসক্রিম কিনে এনে হাতে দিয়েছিল, যে যদি কিছুক্ষণ একটু চুপ থাকে। তারপরে আমার মনে হলো যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণই দেখছিলাম যে সব ক্যামেরাম্যানরা উপরে উঠে ভিডিও ফটো তুলে নিয়ে আসছে। তো তখন ভাবলাম যে আমিও গিয়ে যাই, যদি আমি বলি কাউকে যে একটু আমার ফোনটা নিয়ে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো সেরকমই আমিও গেছিলাম, গিয়ে বলেছিলাম আমাকে কিন্তু একটা ভিডিও করে দিয়েছে। যাই হোক, এইটুকুই অনেক। মন্ত্র উচ্চারণের মাধ্যমে 108 ঘড়া, ছোট ছোট ঘড়ার জল ঢেলেছিল। আর ভক্তরা সবাই বাড়ি থেকে কিন্তু দুধ, গঙ্গা ফুল নিয়ে এসেছিল। আর তাদেরগুলোও কিন্তু আলাদা করে একটা বালতিতে রাখা হয়েছিল। লাস্টে সেই জল একেবারে পুরো একদম তাদের মাথায় ঢালা হয়। স্নান করা শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু সেই চরণামৃত ভক্তদের মধ্যে বিলিয়ে দেয় সেখানকার ঠাকুরমশাইরা। যেভাবে পেরেছে, বোতল হোক, গ্লাস হোক, যে টিফিন বাটি হোক, সবাই কিন্তু একটু একটু করে পেয়েছে, কেউ কিন্তু বাদ যায়নি। আর আমিও একটু বোতলের মধ্যে ভরে নিয়েছিলাম। তো সেটা আমরা 4জন মিলেই খেয়েছিলাম অল্প অল্প করে। যাই হোক, চরণামৃত প্রসাদ এগুলো একদম কণিকা নামমাত্র হলেই তাতেই অনেক। আর সাথে কিন্তু প্রসাদও দিয়েছিল, সেই প্রসাদও আমরা একটু একটু করে নিয়ে নিয়েছিলাম, ফল প্রসাদ। তারপর ভাই বোন 3জনাকেই ঘরে ঢুকিয়ে দেয় আর সেখানকার মন্দিরের দরজা কিন্তু বন্ধ করে দেয়। তারপরে ওনাদের বিশ্রাম দিয়েছে।